আজকে এই ভিডিওতে শেয়ার করব টপার্সদের এমনই কিছু সিক্রেট যেটা তারা ফলো করে ক্লাসে সবসময় ফার্স্ট পজিশন অ্যাচিভ করে। অল্প কিছুদিন এই রুটিনটা ফলো করে একজন অ্যাভারেজ স্টুডেন্ট থেকে ক্লাসের টপার হয়ে উঠবে কিভাবে, চলো দেখে নাও। সো একজন গুড স্টুডেন্টের মর্নিং হয় কিন্তু অনেক তাড়াতাড়ি। সো ক্লাসের টপার হতে গেলে সবার আগে নিজের মধ্যে নিয়ে আসতে হবে ডিসিপ্লিন। হ্যাঁ, তো ডিসিপ্লিনের ফার্স্ট স্টেপ হবে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। আমি এখানে টাইমটা মেনশন করে দিচ্ছি। সো ফোনে 3 থেকে 4 বার 5 বার যার যেমন অ্যালার্ম দরকার সে সেরকম অ্যালার্ম দিয়ে নেবে। আর হ্যাঁ, রাতে কিন্তু তাড়াতাড়ি ঘুমাতে হবে। নিজের যে স্লিপিং শিডিউল সেটাকে কিন্তু আগে ঠিক করতে হবে। তো ঘুম থেকে উঠেই সবার আগে আমি আয়নায় নিজেকে দেখি, জানি না কেন এটা আমার অভ্যাস হয়ে গেছে। আর মনে মনে ভাবি যে আজকের এই দিনটাকে এত সুন্দর করার জন্য প্রে করি গডের কাছে, থ্যাঙ্কফুল আমি। তো তারপরে মনে মনে ভাবি যে আজকের দিনটা একদম প্রোডাক্টিভলি শুরু করতে হবে, একদম এনার্জেটিকভাবে আমি চলে আসি বিছানা তুলতে। তো ঘুম থেকে উঠে সবার আগে কিন্তু বিছানা তোলা, এটা তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। এভারেজ স্টুডেন্ট হও বা টপার, বিছানা তোলা, নিজের রুম পরিষ্কার করা, নিজের ছোট ছোট কাজ মর্নিং থেকেই কিন্তু কমপ্লিট করা, এটা প্রত্যেকের মধ্যে ডিসিপ্লিন নিয়ে আসে। শুধুমাত্র পড়াশোনা নয়, সব দিক থেকেই নিজেকে টপার করে তুলতে ছোট ছোট জিনিস কিন্তু আজকে থেকেই নিজের মধ্যে অ্যাড করে নাও। আর এইদিকে বাইরের ভিউটা দেখো কত সুন্দর, কি সুন্দর না। অনেক দিন বৃষ্টির পরে এরকম রোদ উঠলে ভীষণই ভালো লাগে। তো তারপর আমি চট করে চলে আসি বাইরে ব্রাশ করতে, কারণ সকালবেলা ব্রাশ করা ছাড়া আমি এক ফোঁটা জল পর্যন্ত খেতে পারি না। অন্যান্য দিন দেখেছো আমি আয়নার সামনে ব্রাশ করি, বাট আজকে সত্যিই মানে নেচারটা এত সুন্দর লাগছিল যে বাড়ির বাইরে আমি ব্রাশ করে নিলাম আর তারপরে একেবারে ঠান্ডা জল দিয়ে চোখ মুখ ধুয়ে এসেছি। আর এখানে একটা কথা বলার, এই যে ব্রাশ করা, ফ্রেশন আপ হওয়া, এগুলো কিন্তু তাড়াতাড়ি করতে হবে। আই থিঙ্ক 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, তার উপর কিন্তু একদমই লাগানো যাবে না। আর ব্রাশ করেই খালি পেটে জানো আমি খাই 1 গ্লাস করে জল। আর শুধু আমি না, আমি তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব, হাইলি রিকমেন্ড করব খালি পেটে জল খাওয়ার জন্য। আর তাতে তোমরা যদি আমার মতন এরকম লেবুর রস মিশিয়ে খেতে পারো তাহলে তো কোনো কথাই নেই। তোমরা চাইলে হালকা গরম জলে লেবু বা মধু মিশিয়েও খেতে পারো, ভীষণই ভালো। তোমরা তো প্রত্যেকটা ভিডিওতেই আমার দেখো। শুধুমাত্র টপার হওয়ার জন্য কিন্তু পড়াশোনা করলেও হবে না, নিজের হেলথে খেয়াল রাখতে হবে। শরীর যদি ঠিক না থাকে কোনো কিচ্ছু কিন্তু হবে না, কারণ একজন টপারকে শারীরিক দিক থেকে প্রচণ্ড সুস্থ থাকতে হয়, তবে সে দিনে 7 থেকে 8 ঘন্টা 9 ঘন্টা কিন্তু স্টাডিতে নিজের টাইমটা দিতে পারে। আর লেবু জলের পরে আমি খেয়ে নিচ্ছি কাঁচা হলুদ। এই লেবু আর হলুদ দুটোই কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে প্রচণ্ড পরিমাণে ফুল করে দেয়, হাই করে দেয়। সো এই লেবুর জলটা কিন্তু খালি পেটেই খেতে হবে। আর এই লেবুর জলটা খাওয়ার পর 30 মিনিট পর্যন্ত কিন্তু কিচ্ছু খাওয়া যাবে না। তো আমি ঘরে চলে আসি, তো এসে রাতে যে আমি বিনুনি করে রাখি, চুলটা বেঁধে রাখি, সেটা খুলে ফেলি। আর মর্নিং স্কিন কেয়ার বলতে জাস্ট আমি সকালবেলা অ্যালোভেরা জেল লাগাই, এর থেকে বেশি কিচ্ছু না। তোমরা এখন বলতে পারো দিদি যে আমরা এত কিছু যদি সকালবেলা করি তাহলে পড়বো কখন? তো দেখো 1 থেকে 2 মিনিট লাগে এইটুকু করতে, তো এইটুকু কিন্তু করতেই পারো, কারণ পড়াশোনার পাশাপাশি নিজের শরীর, নিজের স্কিন সব কিছুকে কিন্তু খেয়াল রাখা খুবই দরকার। আমার মতে প্রত্যেকটা কিছু কিন্তু ম্যানেজ করা ভীষণই দরকার। সো আমি জাস্ট অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিই আর চুলটা আঁচড়ে নিই। আর সকাল সকাল কিন্তু চুল আঁচড়ালে মানে আমাদের মাথায় ব্লাড সার্কুলেশন খুব ভালো করে হয়, পড়াশোনার প্রতি মন বসে, আর যে ঘুম ভাব থাকে সেটাও পুরো কেটে যায়। তো ভীষণই ভালো, তোমরা চুলটা আঁচড়ে নেবে আগে ভালো করে। আচ্ছা, সো ফ্রেশন আপ হওয়ার পরে আমার তার পরের স্টেপ হয় এক্সারসাইজ। তো 15 মিনিট 20 মিনিট যার যেমন টাইম আছে, এক্সারসাইজ কিন্তু সকালবেলাতেই করতে হবে, কারণ তারপর আমাদের টিউশন থাকে, স্কুল থাকে, কলেজ থাকে, আমাদের কিন্তু টাইম হবে না। তো বাড়িতে বসেই 15-20 মিনিট যে যেমন টাইম পাও এক্সারসাইজটা করবে। আর সেই জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠতে বলছি, যাতে প্রত্যেকটা তোমরা টাইম অনুযায়ী করতে পারো, ম্যানেজ করতে পারো। আর তোমরা অনেকেই বলো কি এক্সারসাইজ করবো, সো আমি যেটা তোমাদের দেখাচ্ছি সেগুলো কিন্তু করতে পারো। কারণ সারাদিন আমরা স্কুলে থাকি, টিউশনে থাকি, কলেজে থাকি, তো শরীর কিন্তু সারাদিন বসে থাকে, মুভ হয় না শরীরে, কিন্তু এর কারণে আমাদের নানা রকম রোগ হতে পারে, অনেক ধরনের প্রবলেম হয়। আর এখন অল্প বয়স থেকে নানা রকম রোগ। তো তোমরা যদি 15-20 মিনিট একটুখানি এক্সারসাইজে দাও, আমার মতে ভীষণই ভালো। তো টপার্স বা নর্মাল স্টুডেন্ট আমি প্রত্যেককে বলবো এক্সারসাইজটা করার জন্য, মাস্ট করার জন্য। আর তারপরে এই যে মেডিটেশন, এটা হলো ব্রেনের ব্যায়াম, কোনো শরীরের ব্যায়াম না। হাতটাকে এরকম করে চোখটাকে বন্ধ করে রাখবে আর সমস্ত তোমাদের চিন্তা ভাবনাটাকে মাথা থেকে সরিয়ে নিঃশ্বাস প্রশ্বাসে আনবে। তো এটা তোমরা 5 মিনিট রেগুলার করবে, পড়তে বসার আগে করবে, দেখবে মন কতটা শান্ত হয়ে যাচ্ছে। কারণ একজন টপার্স হতে গেলে কিন্তু আগে মানুষের দিক থেকে স্ট্রং হতে হয়। A few moments later. আচ্ছা, সো কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার চলে এসেছি পড়তে, যার জন্য এত সকালবেলা করে ওঠা। তো দেখো একজন টপার্সের স্টাডি টাইম হয় 7 থেকে 8 ঘন্টা, 5
ঘন্টা 6 ঘন্টা, মিনিমাম 5 ঘন্টা 6 ঘন্টা তো আমি বলবোই। তো সকালবেলা 3 ঘন্টা স্কুল যাওয়ার আগে, আর কলেজে পড়লে কলেজ যাওয়ার আগে, আর স্কুল থেকে আসার পর আমাদের 2 থেকে 3 ঘন্টা। কারণ স্কুল কলেজে কিন্তু আমাদের দিনে 5 থেকে 6 ঘন্টা বা তারও বেশি সময় দিতে হয়, এটা কিন্তু বাধ্যতামূলক। আর তাছাড়াও অনেকে অপশনাল, অনেকে ডান্স শেখো, অনেকে ক্যারাটে শেখো, আবৃত্তি শেখো, নানা ধরনের মানে জায়গায় তোমরা যোগ থাকো, আর টিউশনও থাকে। তো এই টাইমটা ছাড়া বাড়িতে যেটুকু টাইম পাচ্ছ, তো 5-6 ঘন্টা তো আমি বলবো একজন টপার্স হতে গেলে এইটুকু টাইম নিজের স্টাডিতে দেওয়ার জন্য। আর তার জন্য সবার আগে প্ল্যান করতে হবে, প্ল্যানিং ইওর ডে। তো একটা ডায়েরি তোমরা করে নেবে, আর সেই ডায়েরিতে তোমরা সারাদিন কী করবে, কখন পড়বে, কখন কি করবে এটা লিখবে। তো এখানে দেখো আগের দিন আমি যা যা করেছিলাম সব রাইট, মানে সবই হয়েছিল কমপ্লিট। তো আজকেরটাও আমি লিখে নিয়েছি। তো এটা তোমরা জানো না কতটা লাইফ চেঞ্জিং একটা হ্যাক। একদিন তোমরা ট্রাই করে দেখো, আর যা যা করতে পারবে সব টিক দেবে। আচ্ছা, তো তোমরা অনেকেই আমাকে বলো যে ডেইলি একটা স্টাডি রুটিন তৈরি করে দেওয়ার জন্য, মানে কখন কি পড়বো। তো দেখো আমি তোমাদের বলবো, সকালবেলা তোমরা যখন পড়তে বসো তখন অবশ্যই সায়েন্স পড়ার জন্য, মানে যেটা টাফ সাবজেক্ট সেটা পড়ার জন্য, ম্যাথ হয়ে যাক, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বা অনেকে জিওগ্রাফি, হিস্ট্রি এগুলোও টাফ মনে হয়, মানে তোমাদের নিজেদের যেটা টাফ মনে হবে তোমরা সেটা সকালবেলা পড়বে। আর যত বেলা বাড়বে, মানে স্কুল থেকে আসার পরে যখন সন্ধ্যেবেলা তোমরা টায়ার্ড থাকো, পড়তে ইচ্ছা করে না, তখন হালকা সাবজেক্ট যেমন জিওগ্রাফি বা বাংলা, ইংলিশ এগুলো কিন্তু পড়তে পারো। হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা, তোমাদের ক্লাস টিচার মানে স্কুল টিচার বা কলেজ টিচার যে পড়াটা রেগুলার দেয়, যেগুলো রেগুলার তোমাদের ধরে, সেগুলো কিন্তু তোমরা বাড়িতে বসে একদম সুন্দর করে সকালবেলা কমপ্লিট করে যেতে পারো, যেগুলো তোমরা রাতে কমপ্লিট করোনি। তো স্কুলের পড়া কিন্তু সবসময় কমপ্লিট রাখা খুবই দরকার একজন টপার্সের জন্য। যখনই পড়া ধরবে তখনই যেন তোমরা যেখান থেকে ধরুক সেখান থেকে যেন বলতে পারো। তার জন্য কিন্তু তোমাদের সবসময় কি করতে হবে, যে টেক্সট বই, সেই টেক্সট বই পড়তে হবে। আর কিছুক্ষণ পর পর আমি নিয়ে নিয়েছি ব্রেক, কারণ একভাবে আমি পড়তে পারি না। তো এখানে 1.5 ঘন্টা 1 ঘন্টা পড়ার পরে দেখো কিছু ভেজানো ছোলা, সেটা আমি সকালবেলা করে খাই, কারণ লেবু জল খাওয়ার পর তো আর কিছুই খাইনি, তো খিদে পেয়ে যায়। আর তার সাথে ছিল একটা কেক, এই কেকটা আমাদের বাড়িতে না মানে আনা থাকে সব সময়। তো কেক, জল, একটু ছোলা, মানে এই সকালবেলাটা আমি প্রি ব্রেকফাস্ট বলতে এটা খাই, এটা ভীষণই ভালো। তো কোনো আনহেলদি জাঙ্ক ফুড খাওয়ার থেকে কিন্তু এগুলো খেতে পারো তোমরা। তো এটা ছোটোখাটো হালকাটা স্ন্যাক্স হয়ে গেল। একভাবে পড়ার থেকে 10 মিনিট করে আমি এরকম ব্রেক নেই, তারপরে আবার পড়তে বসি। বাট এই ব্রেক টাইমে কিন্তু ফোন ধরলে একদমই হবে না। সো ইউটিউব ঘেটে হোক বা টেক্সট বই পড়ে বা সহায়িকা থেকে যেখান থেকে হোক না কেন, তোমরা নিজেকে এমনভাবে তৈরি করবে যাতে টিউশন টিচার বা ক্লাস টিচার যে কোনো পড়া ধরুক না কেন, তোমরা যাতে আগে অ্যান্সার দিতে পারো। একজন টপার্সের কাছে কিন্তু এটা ভীষণই ম্যাটার করে। তো তোমরা দেখবে যারা তোমাদের ক্লাস টপার আছে তারা যেখান থেকেই ধরুক না কেন পড়াটা বলে দিতে পারে। তার কারণ হলো তারা টেক্সট পড়ে, বাড়িতে সবসময় পড়াতে নিজের টাইমটা দেয়। তো ওই সারাক্ষণ কিন্তু ফোন, সোশ্যাল মিডিয়া ইউজ করে না। তো 7-8 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা স্টাডিতে দিলে তোমরাও দেখবে পারবে। আর এটা রেগুলার অভ্যাসেই কিন্তু হয়। তারপরে দেখো পড়া আমার কমপ্লিট, তারপরে হয়ে যায় ব্রেকফাস্ট টাইম। তো আজকে ব্রেকফাস্টে ছিল সুজির উপমা। এটা দারুণ একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্টের অপশান। এটা নানা ধরনের গ্রিন ভেজিস, তারপরে সুজি, ডিম এসব দিয়ে বানানো হয়। তো নিজের হেলথের খেয়াল রাখা কিন্তু খুবই দরকার। তোমরা এমন কিছু খেয়ে স্কুল বা কলেজ চলে যেও না যেটা তারপরে নানা রকম সমস্যা তৈরি করবে, পেটে ব্যথা, নানা ধরনের শরীর খারাপ করতে পারে। তো এমনই কিছু খাবে যেটা তোমাদের হেলদি আর সারাদিন শরীরটাকে সুস্থ রাখবে আর পেটটাও ভর্তি রাখবে। তোমরা চাইলে কিন্তু নর্মাল ভাত, ডাল এসবও খেয়ে যেতে পারো। আমিও সেসবই খাই, বাট মাঝে মাঝে না ভাত খেতে ইচ্ছে করে না, তখন রুটি, সবজি বা এরকম সুজির উপমা বা ওটস এইসব আমি খেয়ে যাই। তো তোমরাও এরকম খেয়ে যাবে, বাট খেয়ে কিন্তু যেতে হবে, না খেয়ে দিয়ে স্কুলে যাওয়া ভীষণই খারাপ। তোমাদের আগেই বললাম পড়াশোনার পাশাপাশি নিজের শরীর, মন দুটোকে কিন্তু একইভাবে ঠিক রাখতে হবে। তার জন্য কিন্তু একটা হেলদি খাবার খাওয়া, ভীষণই হেলদি লাইফস্টাইল, এক্সারসাইজ, প্রপার স্লিপ এগুলো কিন্তু ভীষণই দরকার একজন টপার বা অ্যাভারেজ স্টুডেন্টের জন্য। আচ্ছা, তো ব্রেকফাস্ট কমপ্লিট করে চট করে চলে আসি আমি আমার রুমে ব্যাগটা গোছানোর জন্য। তো দেখো প্রত্যেকেরই কিন্তু একটা ক্লাস রুটিন থাকে যে কোন দিন কি কি ক্লাস হবে, তো সেই দেখে দেখে কিন্তু বই নিয়ে যাবে। এক গাদা বই নিয়ে গিয়ে ব্যাগ ভারী করে পিঠ বোঝাই করার কোনো দরকার নেই। সো আমি যেই কটা খাতা লাগতো, 3-4টে খাতা, বই যা যা লাগবে, যেদিন যেই টিচার যেই পড়াটা নেবে, যেই বইটা মাঝে মাঝে চায়, তো সেই বইটাই আমি নিয়ে যাই। এক গাদা ব্যাগ বোঝাই করে সারাদিন ওইটা টানা কিন্তু কোনো দরকার নেই। তো তোমরাও সেটাই করবে, ব্যাগটা সুন্দরভাবে গুছিয়ে নেবে। আর হ্যাঁ, তার সঙ্গে জলের বোতল, টিফিন বক্স, টিফিন কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে, এগুলো তোমরা ক্যারি করবে। আর তার সঙ্গে এই দেখো হাতে অনেকের থাকে নখ বড় বড় হয় বা নেইল পলিশ থাকে, সেটাকে কিন্তু রিমুভ করেই যাবে। একজন অ্যাভারেজ স্টুডেন্ট বলো বা একজন ক্লাস টপার, প্রত্যেকেরই কিন্তু এটা উচিত। ডিসিপ্লিন মেনটেন করা আমার মতে ভীষণই ভীষণই দরকার।
তো নখ কেটে সুন্দর করে হাতে নেইল পলিশ থাকলে আমার মতন কিন্তু রিমুভ করে দিয়ে তারপরেই যাবে। তারপর চলে যাবে চট করে স্নানে, সুন্দরভাবে স্নান টান করে একবারে যার যেমন ইউনিফর্ম আছে সেই ইউনিফর্মটা পরে নেবে। আর হ্যাঁ, স্নানে কিন্তু বেশি টাইম লাগালে একদমই হবে না, 15-20 মিনিটের মধ্যে স্নান করবে আর তারপর ঠাকুরকে করে নেবে প্রণাম। এটা আমার মতে প্রত্যেকেরই দরকার করা, অনেকে বিশ্বাস করো না, এটা যার যার পার্সোনাল ব্যাপার, বাট আমার মনে হয় দিনটাকে ঠাকুরকে প্রণাম করে শুরু করলে দিনটা অনেক প্রোডাক্টিভ যায়। আচ্ছা, সো আমার স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 4টে, কোনোদিন 4:30 বেজে যেত। তো স্কুল থেকে এসে সবার আগে ড্রেসটা চেঞ্জ করে নিতাম, একটা ধোয়া জামা পরে। তারপরে আমি এই যে সারাদিন ধুলো পলিউশন স্কুলের মধ্যে থাকার জন্য স্কিনের দেখো পুরো 12টা বেজে যায়। তো টপার্স হোক বা নর্মাল স্টুডেন্ট, আমি প্রত্যেককে বলবো নিজের একটু স্কিনের খেয়াল রাখার জন্য, টিনেজ বয়সে তো অবশ্যই রাখার জন্য। তো তোমাদের একটা ভালো অর্গ্যানিক প্যারাবিন ফ্রি একটা ফেস ওয়াশ আমি রিকমেন্ড করতে পারি। এটা হলো মামা আর্থের টি ট্রি ফেস ওয়াশ। যাদের মুখে ব্রণ পিম্পলের সমস্যা আছে, স্কিনটা প্রচুর ইচি হয়ে যায়, মানে সেন্সিটিভ স্কিন আছে, তাদের জন্য কিন্তু ভীষণই ভালো এই ফেস ওয়াশটা। তো স্কুল থেকে বাড়ি এসে একটা ভালো ফেস ওয়াশ দিয়ে কিন্তু মুখটা ধুতেই হবে। যারা সাবান ইউজ করো তাদেরকে আমি প্রত্যেককে বারণ করব যে সাবানে কিন্তু প্রচুর কেমিক্যাল থাকে, পিএইচ ব্যালেন্সও ওটার প্রচণ্ড খারাপ হয়, ওঠানামা করে। তো তোমরা ভালো একটা যদি তোমরা ফেস ওয়াশ চাও কম দাম, মানে 200-250-র মধ্যে কিন্তু এই ফেস ওয়াশটা ভীষণই ভালো। তো স্কুল থেকে এসে বা কলেজ থেকে এসে যেখান থেকেই হোক না কেন, স্কিনটাকে ভালো করে আগে ধুয়ে নেবে, পরিষ্কার করে নেবে। তো তারপর হালকাভাবে মুছে নিয়ে একটা ইউজ করতে হবে টোনার, কারণ এই গরমে কিন্তু টোনারটা ভীষণই দরকার, কারণ ক্রিম মেখে তো থাকা যায় না, মুখ পুরো ঘেমে যায়, চিপচিপ করে, তো ক্রিম তো মাখা যাবে না। সো ফেস ওয়াশ করার পরে মুখ কিন্তু এমনি ফেলে রাখা আরও খারাপ, ভীষণই খারাপ, টান ধরে আরও কালো হয়ে যায়। তো এই টোনারটা তোমরা ইউজ করতে পারো। এটা আই থিঙ্ক 150 টাকা মতো নিয়েছিল, ফ্লিপকার্টে তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। এটা হলো গুড ভাইবসের টি ট্রি টোনার, প্রত্যেকটা ভিডিওতেই দেখাই। তো এই দুটো স্টেপ করে দেখো স্কিন আমার কতটা চমকাচ্ছে। সো চলো এবার বসবো লাঞ্চে। আর আজকে লাঞ্চে ছিল নর্মাল ভাত, ডাল, মাছের ডিম আর আলুর ভাতে, এসব ছিল। তো সারাদিন কিন্তু স্কুলে থাকার পরে স্কুলে অনেকেই অনেক রকম খাবার টাবার খেয়ে ফেলে, ওটা হয়ে যায় সবাই একসাথে থাকলে। তো বাড়ি এসে কিন্তু একদম হালকা পাতলা খেতে হবে, নিজের শরীরটাকে কিন্তু ঠিক রাখতে হবে। তো স্কুলে যাওয়ার আগে আর স্কুল থেকে বাড়ি এসে এই দুটো টাইম কিন্তু একদম হালকা পাতলা খাবে, যেটা তো আমাদের শরীরের জন্য ভীষণই দরকার। আচ্ছা, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি চলে যাবে একেবারে বিছানাতে, একটুখানি রেস্ট করবে, বডি তো রেস্টও দিয়ে দেবে। বডি প্লাস মাইন্ড এই দুটোরই কিন্তু এই টাইমে প্রচণ্ড রেস্টের দরকার। তোমরা যদি এই টাইমে ফোন টোন দেখো তাহলে কিন্তু একদমই হবে না, যেহেতু আমি বলেছি ভোরবেলা ঘুম থেকে ওঠার জন্য। স্কুলে থাকার পরে কিন্তু প্রচুর আমরা টায়ার্ড হয়ে যাই। তো বডি প্লাস মাইন্ডের দুটোরই একটু রেস্টের প্রয়োজন হয়, আধা ঘন্টা 1 ঘন্টা যার যেমন আছে একটুখানি ঘুমিয়ে নেবে। তারপর তোমরা চাইলে ফোন দেখতে পারো। এখানে আমিও ফোন টোন দেখছি, আমার না সেলফি তোলার অনেক শখ, মানে বেশ ভালো লাগে, কোনো কারণ ছাড়াই সেলফি তুলি, তারপরে সেটা স্ট্যাটাস দিই, তো বেশ ভালো লাগে। তো তোমরা ফোনের জন্য এই টাইমে আধা ঘন্টা রাখতে পারো, ফোন দেখতে পারো, বাট ঘুমিয়ে তারপরই। আর তারপর না আমার সন্ধ্যে 6টা থেকে থাকতো টিউশন, রোজ 2 ঘন্টা করে। তো আমি দেখো নর্মাল চুলটা বেঁধে নিয়েছি, একদম কাছেই থাকতো, তো সেরকম বেশ কিছু করতাম না, টিউশন চলে যেতাম। তো চলো এখন আমার টিউশন টাইম, টিউশন যেতে হবে। তো এমন অনেকেই আছো যারা টিউশন যাও, আবার অনেকেই আছো টিউশন যাও না। তো এটা নিজেদের ওপর ডিপেন্ড করছে, টিউশন যে যেতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই। তোমরা চাইলে এই টাইমটায় বাড়িতে পড়তে বসতে পারো যারা টিউশন যাও না, আর যারা যাও তারা এই সময় টিউশন যেতে পারো। অনেকে 6টায় থাকে, অনেকে 7টায় থাকে, অনেকে সকালে থাকে। আচ্ছা, তো 1.5 ঘন্টা মতো পর ডাইরেক্ট আমি চলে এসেছি বাড়ি। তো টিউশনের পর কিন্তু আমি অন্য কোথাও সময় কাটাই না, মানে টিউশনের পর অনেকে আছে বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যায়, গল্প করে। তো দেখো যারা টপার, আমি টপারদের জন্য রুটিনটা দেখাচ্ছি। তো এরকম এই যে সন্ধেবেলায় কিন্তু টিউশনের পর ঘুরতে টুরতে গেলে কিন্তু একদমই হবে না। তো বাড়িতে এসে আমি খেয়ে নিলাম 1 বোতল জল, কারণ প্রচণ্ড শরীর ডিহাইড্রেট হয়ে যায়। আর আজকে আসার সময় নিয়ে এসেছিলাম চাউমিন, আমার ফেভারিট। তো দেখো মাঝে মাঝে কিন্তু নিজের ফেভারিট খাবার, নিজের পছন্দের কাজ করা যেতেই পারে, কারণ আজকে সকালেও যেহেতু আমি হেলদি খেয়েছি, দুপুরেও খেয়েছি, আর টিফিন যেহেতু আমি বাড়ি থেকেই নিয়ে যাই, বাইরের খাবার সেরকম একটা আমি খাই না। সো মাঝে মাঝে ইচ্ছা করে বাইরের কিছু খেতে। আর সবসময় যে হেলদি খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। সপ্তাহে 4 দিন তোমরা 5 দিন বড়জোর হেলদি করতে পারো, আর 1 দিন 2 দিন, সেই 2 দিন কিন্তু
তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খাবার খেতে পারো, বাট রোজ করো না, তাহলে শরীরটা খারাপ করবে। কোনো দিন আবার টিউশনের পরে বন্ধু বান্ধবীদের সাথে চলে যাই ফুচকা খেতে, বা কোনোদিন এরকম চাউমিন বাইরে থেকে খেয়ে আসি, আবার কোনোদিন বাড়িতেও নিয়ে আসি, মানে যখন যেমন মুড হয়, বাট সেটা সপ্তাহে একদিন বা দুদিন, রোজ কিন্তু না। তো এরকম ম্যানেজ করে চললে আমার মনে হয় সব কিছুই প্রচণ্ড ইজি হয়। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার চলো বসতে হবে পড়তে। তো তোমরা অনেকেই এখন বলবে দিদি সারাদিন স্কুল করে আসলাম, তারপর টিউশনও গেলাম, প্রচণ্ড টায়ার্ড, আর পড়তে ইচ্ছা করে না, অনেকে তো ঘুমিয়ে পড়ে, ফোন টোন দেখে। সো দেখো এখানেই কিন্তু পার্থক্য একজন অ্যাভারেজ স্টুডেন্ট আর একজন টপারের। টপাররা কিন্তু এই টাইমে অবশ্যই পড়তে বসে, মানে নাইট স্টাডি যাকে বলে, 2 ঘন্টা 2.5 ঘন্টা কিন্তু পড়ায় দেয়। আর তোমাদের তখন বলেছিলাম না এই টাইমে ইজি সাবজেক্ট পড়তে, তো আমি বসেছি ইংলিশ বই নিয়ে। তো এই টাইমে কিন্তু পড়তে বসতেই হবে, একটুখানি ঘুমিয়ে নিয়ে হোক বা ফোন দেখে, সব টাইমে কিন্তু তোমাদেরকে আমি বলেছি রেস্ট নিয়ে হোক, শরীরটাকে আবার কিন্তু একটু এনার্জেটিক ফিল করিয়ে পড়তে কিন্তু বসতে হবে। এই টাইমে ঘুমিয়ে গেলে যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম একদমই হবে না। তোমরা যদি টপার হতে চাও একটু কিন্তু কষ্ট করতে হবে, ডেলি কিন্তু 6 ঘন্টা মতো পড়তে হবে। সো দেখো কিছুক্ষণ পরে না একটুখানি ঘুম পায় আর ভাল লাগে না, তো তারপর আমি চলে আসি ছাদে। তো ওই 1.5 ঘন্টা মতো বরাবর একটু ছাদে আমি 5-10 মিনিটের জন্যই আসি, একটু হাঁটি, মানে সারাদিনের পর ছাদটা আমার একটা শান্তির জায়গা, বেশ ভালো লাগে, শান্তি লাগে। তো তোমাদের যাদের ছাদ নেই তারা তোমরা বাড়ির উঠোনে হাঁটতে পারো, বা তোমরা বারান্দাতেও হাঁটতে পারো, বাট একটুখানি বাইরে বেরাও। একভাবে পড়লে কিন্তু আমাদের মাইন্ডটা প্রচণ্ড ডিসকানেক্ট হয়ে যায়। তো কিছুক্ষণ একটু ছাদে হেঁটে নিজের মাইন্ডটাকে ফ্রেশ করে আবার পড়তে বসবে, এরকম ব্রেক নিয়ে নিয়ে পড়তে বসলে দেখবে পড়াটা খুব ভালোভাবে হচ্ছে। তো তারপর আমি চলে আসি এই টাইমে না হোম টাস্কগুলো করি, মানে টিউশনে যেই হোম টাস্কগুলো দেয়, স্কুলে যেগুলো দেয়, সবসময় নিজেকে রেডি রাখি। তোমরা যদি চাও সবার থেকে আলাদা কিছু করতে, নিজেকে একটু বিশেষ ফিল করাতে, তাহলে অন্যরা যারা যেমন করছে তার থেকে তোমাকে তো আলাদা কিছু করতেই হবে, আলাদা পরিশ্রম, আলাদা কাজ কিন্তু করতেই হবে। তুমি চাইছো তুমি টপার হবে, বাট তুমি যদি সেই অনুযায়ী তুমি যদি কাজ না করো তাহলে কি করে হবে? নিজেকে আলাদা পজিশনে, নিজেকে উঁচু পজিশনে দেখার জন্য কিন্তু সেই লেভেলের কাজটাও করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখবে তোমরা আর ডিমোটিভেট ফিল করবে না, নিজে থেকেই মোটিভেট। হ্যাঁ, যখন একটু বেশি কষ্ট হয়ে যাবে তখন এরকম এই যে হেড ম্যাসাজারগুলো না কিনতে পাওয়া যায় মেলায় বা লোকাল স্টোরে, 30 টাকা করে নেয়, এগুলো তোমরা কিন্তু পারচেস করে রাখবে। এগুলো দিয়ে হেডটা ম্যাসাজ করবে, তাহলে দেখবে মাথা পুরো ছেড়ে যাবে, ভীষণই ভালো, ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, পড়ার ফাঁকে ফাঁকে কিন্তু করতে পারো। সো দেখো এখানে আমার 2 ঘন্টার মতো স্টাডি স্লট কমপ্লিট। তারপর আমি আবার চলে এসেছি একটু ফোন দেখতে, এখন ওই 10টার কাছে বেজে গেছে রাত। আর আমি পড়বো না আজকে, মাঝে মাঝে 11টা থেকেও আমি নাইট স্টাডি করি, বাট আজকে সত্যি অনেক টায়ার্ড ছিলাম। সো এখন কিছুটা ফোন দেখবো, তারপর ঘুমিয়ে পড়বো, কারণ পরের দিন আবারও একই রুটিন চলবে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা সেম। তো তোমরা যদি এই রুটিনটা ফলো করো আর ফলো করে যদি ভালো কোনো ফিডব্যাক পাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো। চলো আজকের মতো বাই বাই।